আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল নবম শ্রেণী তোমাদের গণিত বিষয়ে যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি। তো শুরুতে আমরা এমসিকিউ দেখে নিব, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখব। তো 30টি এমসিকিউ রয়েছে, 30টির জন্য 30 নাম্বার এবং উত্তর সহ তোমাদেরকে দিব এমসিকিউ। আচ্ছা, 1 নাম্বারটা বলছে নিচের কোনটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা শিখেছিলাম। তো এখানে আমাদেরকে বলছে কোনটি অমূলদ সংখ্যা। তো 1 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে, 2√5, ঠিক আছে। এই গ নাম্বারটা হবে আনসার, এই যে এটা এটা। আর 2 নাম্বার এখানে বলছে যে 0 অর্থাৎ 4, 5 উপরে আছে, অনুবিন্দু আছে। এখানে তোমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। তো এটা যে সাধারণ ভগ্নাংশ করো তাহলে দেখো এটা ক নাম্বার আনসার হবে, ক নাম্বার 90/41 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা। তো 3 নাম্বার প্রশ্নটা এখানে আমাদের কি বলছে, এখানে একটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে। তো এটা যদি তুমি যদি তালিকা পদ্ধতি প্রকাশ করো তাহলে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে যে গ নাম্বারটা। গ নাম্বার কী দেওয়া আছে, 4, 5, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 4, 5 এটা আসবে। আচ্ছা, তারপর আরেকটি অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে যে x এর মান কত হবে, তাই না। তো 4 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো, 4-এর উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে। গ নাম্বার কোনটা হবে, তিনটাই অ্যান্সার হবে এখানে। সরি, তিনটা বলতে হচ্ছে 2 এবং হচ্ছে 2 হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট 2 এবং 2, এই যে গ নাম্বারটা হবে শেষেরটা আর কি। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বারটা এখানে বলছে ফাঁকা সেট সকল সেটের কি উপসেট। তো ফাঁকা সেটের প্রতীক হলো এটা, এটা ঠিক আছে। ফাঁকা সেটের একটি মাত্র অপোজিট আছে, নিচের কোনটি সঠিক হবে। 5-এর উত্তরটি এটা সবগুলোই হবে, ঠিক আছে, সবগুলোই হবে, অর্থাৎ শেষেরটা হবে উত্তর, গ নাম্বারটা। আচ্ছা, একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 6 এবং 7-এর উত্তর দিতে হবে। তো এখানে এফ ফাংশন কত দেওয়া আছে, এক্স সমান এত, এক্স পাওয়ার টি দেওয়ার 4 প্লাস হচ্ছে কি 7x - 8 একটি বহুমুখ পদ। 6-এর উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বার হবে, -6 হবে, -6। আর 7-এর উত্তরটা দেখো, এফ এক্স এর উপাদান কোনটি হবে। এখানে 7-এর উত্তরটা দেখো, 7-এর উত্তর হচ্ছে এখানে খ নাম্বার হবে, অর্থাৎ x-1 হবে, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার উত্তরটা কী হবে, x-y = 1 এবং xy কত 12 হলে x + y এর মান কোনটি হবে। 8 নাম্বার উত্তরটা দেখো, 8-এর উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে, +-7 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তুমি হচ্ছে 9 নাম্বারটা। 9 এখানে বলছে x সমান কি √64, ঠিক আছে, পাওয়ার 3, x এর মান কত। তো 9 নাম্বার প্রশ্নটা দেখো, 9 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে, গ নাম্বার 4 হবে, 4। আচ্ছা, তারপর একটি 10-এর একটা অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে x এর মান কত হবে, তাই না। 10-এর আনসারটা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গ নাম্বার হবে, শেষেরটা 4 হবে এটাও। আচ্ছা, এরপরে দেখো একটা তথ্য দেওয়া আছে এবং 11-12 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে এ বাই হচ্ছে এ, আচ্ছা বি বাই হচ্ছে এ প্লাস হচ্ছে কি এ বাই হচ্ছে বি, তো = 2। তো এখানে দেখো এটা মান কত হবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নের উত্তরটাতে যদি মান বের করো তাহলে তোমার আসবে হচ্ছে, এখানে আসবে গ নাম্বারটা, অর্থাৎ 8, ঠিক আছে, 8ab পাওয়ার হচ্ছে কি 3। আচ্ছা, যাই হোক, 12 নম্বর প্রশ্ন, এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি। এ এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে তোমার গ নাম্বার, কী দেওয়া আছে, এ = বি। আচ্ছা, তারপর দেখো 13 নম্বর একটা দেওয়া আছে। তো এটা তুমি যদি করো তাহলে দেখো কোনটা আনসার হবে। 13-এর আনসারটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, তিনটাই হচ্ছে 2x এবং x+2, ওই 2xই হবে। আবার x² - 2x + 4, ওই ঘুরে ঘুরে হচ্ছে কি ওই 2xই হবে। আচ্ছা, তারপর দেখো 14 নাম্বার প্রশ্নের উত্তরটা বলে দিই, খ নাম্বারটা হবে, ঠিক আছে। এবং তারপর দেখো একটি কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, 20% লাভে আর বিক্রয় মূল্য কত হবে। অবশ্যই কত হবে, আমরা জানি গ নাম্বারটা 12 টাকা হবে, ঠিক আছে। আচ্ছা, 25 ডিগ্রি কোণের পূরক কোণের দ্বিগুণ কত হবে, গ নাম্বার 130 ডিগ্রি হবে। 17 নাম্বারটা দেখো, এখানে কোনো রেখার ক্ষেত্রে এখানে 17-এর আনসারটা কী হবে, 17 আনসার হচ্ছে ক নাম্বারটা হবে, ঠিক আছে। এরপর দেখো 18 নম্বর, এখানে যদি ত্রিভুজ এবিসি এবং কোণ এবিসি কোণ লেস দেন কি কোণ এসিবি হয়, তবে 18 নম্বর কী হবে, ক নাম্বারটা হবে। আর 19 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়। 19 নাম্বারটা দেখো, 19 নম্বর হচ্ছে ক নাম্বার হবে, ক 2টি। আর 20 নম্বরটা দেখো, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত জানা প্রয়োজন। 20-এর আনসারটা হচ্ছে গ নাম্বার, শেষেরটা হবে 5টি। আচ্ছা, 21 নাম্বারটা দেখো, 21-এর হচ্ছে খ নাম্বার আনসার হবে 1/3, ঠিক আছে। একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রের আলোকে 22 নাম্বার উত্তরটা কী হবে বলে দিতেছি, খ
ক নাম্বারটা হবে ক √3/1। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে 23 নাম্বারটা দেখো, 23-এর উত্তরটা দেখো, এখানে কস্তিতে আছে। তো 23-এর উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে 2√3 হবে। 24 নাম্বার এটা ক নাম্বারটা হবে, আর 25 নাম্বার এটা খ নাম্বারটা হবে 4√3। আর 26 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা উত্তরটা বলে দিই শুধু, সেটা হচ্ছে গ নাম্বারটা, শেষেরটা হবে, তিনটাই হবে 2, 4, 6, 9, 8 এভাবে উপাত্তগুলো আছে, প্রচুর কত হবে এখানেকার। এটা তো খুবই সহজ। 27 নাম্বার এটা তোমাদের উত্তরটা হবে, তোমাদের খ নাম্বার হবে, 4 হবে, ঠিক আছে। আর নিচের তথ্যের ভিত্তিতে 28 ও 29 প্রশ্নের উত্তর দাও, এটা তথ্য দেওয়া আছে। এ পথের শ্রেণীর পরিসর কত হবে এখানে, 28 নাম্বার খ নাম্বারটা হবে, খ 9 হবে। আর 29 পথের মধ্যক কত হবে, মধ্যক এখানে তো বোঝাই যাচ্ছে, 29-এর মধ্যক হচ্ছে গ নাম্বারটা 9 × 5 হবে, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কি 30-এর ঘ নাম্বার, তিনটাই আনসার হচ্ছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে বীজগণিত থেকে একটি, তারপরে জ্যামিতি থেকে একটি, পরিসংখ্যান থেকে এরকমভাবে 4টি, আর যে কোনো একটা ওদের থেকে 2টি দিতে হবে। এর মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে আর কি, ঠিক আছে। আর ন্যূনতম হচ্ছে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতেই হবে। আচ্ছা, যা হোক, প্রথমে হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের বীজগণিত থেকে 2টা সৃজনশীল দেওয়া আছে। তো প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে দেখো, x সমান এত, ঠিক আছে, এবং z সমান এত দেওয়া আছে, y সমান এত দেওয়া আছে। তো এখানে হচ্ছে px নির্ণয় করো, খুবই সহজ, পাওয়ার খালি করে দিবা, আর দেখাও যে এটা প্রমাণ করে দিবা, আর প্রমাণ করো যে এটা প্রমাণ করে দিবা, শেষ। আর 2 নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, প্রমাণ করতে হবে, এবং হচ্ছে কি মান নির্ণয় করতে হবে। এটা করতে পারবো আশা করি। এরপর দেখো জ্যামিতি রয়েছে, জ্যামিতি ত্রিভুজ ডিএফ এবং কোণ ই, কোণ এফ এর সমদ্বিখণ্ডী পরস্পর উবিন্দুতে ছেদ করেছে, তাই না। উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। তাহলে ক, খ, গ এখান থেকে যেটা আছে সেটা দিয়ে দিবা, এবং অথবা 4 নাম্বারটা দিতে পারো, এটাও সহজ আছে, ঠিক আছে। এখানে বিবরণ সহ তথ্যগুলি চিত্র আঁকো, আর ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আচ্ছা, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো দিতে পারো, 5 নাম্বার সৃজনশীলটা আছে, এটা দিতে পারো, এটা সহজ আছে মোটামুটি, ঠিক আছে। তারপর আছে 6 নং সৃজনশীল, এটাও দিতে পারো, এটা সহজ আছে। আর পরিসংখ্যান থেকে অনেকে হচ্ছে 2টা দিবা, তো 2টা দিতে পারো, যেমন বার্ষিক পরীক্ষার 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর দেওয়া আছে এখানে। তো শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো, ঠিক আছে, এটা দিতে পারো। আর সারণীতে উপস্থিতি উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটা দিতে পারো, খুবই সহজ। আচ্ছা, এরপর দেখো, এরপর 8 নাম্বারটা, এটা আরও সহজ, যেমন দাখিল 10ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা এত। এখানে বলছে শ্রেণীব্যাপ্তি 6 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, বা হচ্ছে প্রাপ্ত সারণী থেকে অভিজাত রেখা অঙ্কন করো। এই 2টা দিবা, এই 2টা খুবই সহজ পরিসংখ্যান থেকে, এই 2টা দিলেই 20 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে এখানে দিতে হবে 10টি, 15টিতে আছে 10টি দিতে হবে, 10টি দিতে পারলে 20 নাম্বার। তো 0.24কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, বা 2 নাম্বার এটা করতে পারো। 3 নাম্বার এই যে একটা মান কত, এটা করতে পারো। মানে অঙ্ক দেওয়া আছে 4 নাম্বার, এটাও করতে পারো। 5 নাম্বারটা করতে পারো, ঠিক আছে, 6 নাম্বারটা করতে পারো। এরপর হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা করতে পারো, 10 নাম্বার, ঠিক আছে, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার। বিশেষ করে 14, 15 তো খুবই সহজ, এগুলো করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে তুমি হচ্ছে যে কোনো 10টা প্রশ্ন উত্তর দিবা, তাহলেই হবে। তো আশা করি পেয়ে গেছো। তো ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।